নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর উঠে আসছে যে রাজনাথ সিং নাকি রাহুল গান্ধীর সঙ্গে গোপন বৈঠক করেছিলেন এবং কেন এই বৈঠক করতে হলো, শাসক পক্ষের একদম দৌর্দণ্ড প্রতাপ প্রতিরক্ষা মন্ত্রী তাকে কেন হঠাৎ করে রাহুল গান্ধী বিরোধী দলনেতা যাকে পাপ্পু বলে সবসময় খেপান রীতিমতন মোদী এবং শাহ, তাকে কেন তার কাছে ছুটে যেতে হলো, কেন এই গোপন বৈঠক, প্রেক্ষাপটটা কি, সেই নিয়ে আজকের এই বিস্তারিত প্রতিবেদন। এবং তার আগে আপনাদের আরো একবার মনে করিয়ে দিই যে এই রাহুল গান্ধীর সঙ্গে এবং মল্লিকার্জুন খার্গের সঙ্গে, মল্লিকার্জুন খার্গের বাড়িতে কিন্তু গোপন একটি বৈঠক করে দিয়ে এসেছিলেন, অলরেডি আপনাদেরকে জানিয়েছি, কিরেন রিজিজু এবং মেঘরাম মেঘওয়াল, অর্থাৎ পার্লামেন্ট অ্যাফেয়ার্স মন্ত্রী এবং তার সঙ্গে আইন মন্ত্রী। এবং সেই জায়গা থেকে রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী, তিনিও যা খবর পাওয়া যাচ্ছে রীতিমতন বৈঠক করেছিলেন রাহুল গান্ধীর সঙ্গে। গোপন বৈঠকে কি উঠে এসেছিল এবং যার পরিপ্রেক্ষিতে অপারেশন সিন্দুর নিয়ে রাহুল গান্ধী লোকসভায় বক্তব্য রাখার ঠিক আগেই এই বৈঠক হয়, কেন করতে হলো এই বৈঠক, সমস্তটাই বলবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। এই ভিডিও শেষ অবধি দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিও। আমাদের চ্যানেল বেশি বেশি করে শেয়ার করুন আপনাদের ফ্রেন্ড সার্কেলে। আপনারা জানেন যে এই মুহূর্তে একদম পার্লামেন্টে কিন্তু বাদল অধিবেশন চলছে এবং বাদল অধিবেশনের প্রথম দুটো সপ্তাহ কেটেও গিয়েছে এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে একদম অপারেশন সিন্দুর নিয়ে আলোচনা করতে হবে, এটাই ছিল দাবি। প্রথম সপ্তাহ শুধু দাবির উপরেই কেটে গিয়েছিল এবং তার পরবর্তীতে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক হয়। যে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে একদম সভাপতিত্বের কাজে ছিলেন ওম বিড়লা, স্পিকার ওম বিড়লা, এবং শাসক পক্ষের পক্ষ থেকে আমরা দেখতে পেয়েছিলাম মেঘরাম মেঘওয়াল, কিরেন রিজিজু ছিলেন, এবং বিরোধী পক্ষের পক্ষ থেকে আমরা দেখতে পেয়েছিলাম গৌরব গগৈ, কংগ্রেসের আসাম জোরহাটের সাংসদ তিনি ছিলেন। এবং সেই জায়গা থেকেই কিন্তু আমরা সামগ্রিকভাবে দেখলাম যে অপারেশন সিন্দুর নিয়ে বিস্তারিত আলোচনা হলো লোকসভা এবং রাজ্যসভায়। লোকসভায় যদিও বা নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী কিছু বক্তব্য রাখলেন, 1.5 ঘন্টার বেশি বক্তব্য রাখলেন, কিন্তু রাজ্যসভায় তিনি গেলেনই না, তিনি সম্পূর্ণ বক্তব্য রাখা স্কিপ করে গেলেন, তার হয়ে বক্তব্য রাখলেন অমিত শাহ। কিন্তু যেটাই হোক ঘটনা, কিন্তু রাজনাথ সিং হঠাৎ করে এখন খবর পাওয়া যাচ্ছে যে এই রাজ্য লোকসভায় বক্তব্য রাখার আগে, অর্থাৎ রাহুল গান্ধী বক্তব্য রাখার আগে রাজনাথ সিং নাকি গোপন একটা বৈঠক করেছিলেন রাহুল গান্ধীর সঙ্গে। সূত্রের যা খবর, অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বৈঠক, এবং রাজনাথ সিং শাসক পক্ষের পক্ষ থেকে একদম রাহুল গান্ধীকে কোনো রিকোয়েস্ট করেছিলেন। কি সেই রিকোয়েস্ট? তিনি বলেছিলেন যে অপারেশন সিন্দুরটা যেহেতু ভারতীয় সেনারা ঘটিয়েছে, ভারতীয় নৌসেনা বায়ুসেনারা ঘটিয়েছে, তাদের যে আত্মবলিদান, তাদের যে কর্মপদ্ধতি, সেটাকে নিয়ে যেন কোনো প্রশ্ন না করেন বিরোধী দলনেতা কিংবা তার বিরোধী শক্তির কোন সাংসদ। এবং আপনারা লক্ষ্য করে দেখুন যে তৃণমূল কংগ্রেস হোক, ডিএমকে হোক, কংগ্রেস হোক, যে কোনো দলের যে কোনো সাংসদই যখন বক্তব্য রেখেছেন, তারা কিন্তু অত্যন্ত সচেতন ভাবে মোদী সরকারকে কোনোভাবে আক্রমণ করলেও কোনোভাবেই কিন্তু তারা ভারতীয় সেনাদের নিয়ে কোনো কথা বলেননি। এবং এইটাই কোথাও গিয়ে রাজনাথ সিং দেশের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে একদম সরাসরি একটা রিকোয়েস্ট করেছিলেন রাহুল গান্ধী বিরোধী দলনেতাকে। এবং সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ, তার কারণ ভারতবর্ষের যে একদম সেনাবাহিনী, যে কোনো সেনাবাহিনী, সেটা নৌসেনা হতে পারে, সেটা বায়ুসেনা হতে পারে, কিংবা একদম আমাদের যে ইন্ডিয়ান আর্মি, তাদের কথাই হতে পারে, তারা যেভাবে দেশকে প্রোটেক্ট করছে প্রতি মুহূর্তে, তাদের জন্য আমরা গর্ব অনুভব করছি। সেই জায়গাটা তাদেরকে, তাদের যে কাজ, তাদের যে পদ্ধতি, সেটাকে কোনোভাবেই যেন প্রশ্নচিহ্নের মুখে না ফেলেন কোনো সাংসদ, অর্থাৎ সরকারের বিরোধিতা করতে গিয়ে যেন সেনার বিরোধিতা না করেন, সেই একটা গোপন বৈঠক কিন্তু রীতিমতন হয়েছিল রাজনাথ সিং এর এবং রাহুল গান্ধীর। এবং সেই অনুযায়ী রাহুল গান্ধী বিরোধী দলনেতা হিসেবে সমস্ত তাদের যারা যারা সাংসদ বলেছেন, সেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় হতে পারে, সেটা আমরা দেখতে পেয়েছি যে একদম সরাসরি ডিএমকে দলের পক্ষ থেকে হতে পারে, সেটা গৌরব গগৈ হতে পারে, সেটা প্রিয়াঙ্কা গান্ধী হতে পারে, এবং তিনি নিজেও কখনোই কিন্তু ভারতীয় সেনার সম্বন্ধে কিছু বলেননি। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট উঠে এসেছে, রাজনৈতিক পর্যবেক্ষকরা যেটা মনে করছেন যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, রাহুল গান্ধী বিরোধী দলনেতা হিসেবে যে আঙ্গিকটা তুলে ধরেছেন, একদম তিনি বলার সময় অলরেডি তখন বলে ফেলেছেন গৌরব গগৈ, অলরেডি তখন বলে ফেলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অলরেডি বলে ফেলেছেন প্রিয়াঙ্কা গান্ধী। সুতরাং প্রত্যেকেই যে কথাগুলো বলছেন যে সিজ ফায়ার কেন হলো, কেন আমরা ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন যে এই আমাদের ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি, সেই সমস্ত প্রশ্নগুলো হয়ে গিয়েছে। এবং কেন প্রতিরক্ষা মন্ত্রী পেহেলগাঁও অ্যাটাকের দায়টা নিয়ে তিনি তার পদ থেকে ইস্তফা দিলেন না, এই সমস্ত হয়ে গিয়েছে। তাহলে রাহুল গান্ধী কি বলবেন? এবং রাজনৈতিক পর্যবেক্ষকরা কিন্তু মনে করছেন যে রাহুল গান্ধী যে পয়েন্টটা তুলে ধরেছেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি পয়েন্ট, সেটা হচ্ছে যে রাজনাথ সিং এর কথা এবং তার পরিপ্রেক্ষিতে রাহুল গান্ধী সম্পূর্ণভাবে অ্যাটাক করেন রাজনাথ সিংকে তার বক্তব্য রাখার সময়। তিনি বলেন যে আমরা দেখতে পেলাম যে 1:05 শুরু হলো হচ্ছে অপারেশন সিন্দুর এবং 22 মিনিট সেটা লাস্ট করলো, এবং তার পরবর্তীতে আমরা পাকিস্তানকে ফোন করলাম 1:35 এবং 1:35 রাজনাথ সিং নাকি পাকিস্তানকে ফোন করে বলেছিলেন যে আমরা তোমাদের অ্যাটাক করে দিয়েছি এবং তার পরবর্তীতে আমরা আর এটাকে নিয়ে এগোতে চাইছি না, সুতরাং তোমরাও আর এগো না। এরকম
নাকি একটা বক্তব্য রেখেছেন রাজনাথ সিং, এবং তিনি তার বক্তব্যে বলেছিলেন সেটা, এবং সরাসরি সেটাকে নিয়ে একদম কোণঠাসা করেছিলেন রাহুল গান্ধী। এবং তিনি বলেছিলেন যে রাজনাথ সিং যে কথাটা বলছেন যে কাউকে গিয়ে একটা থাপ্পড় মারলাম এবং তাকে বললাম যে আমরা আর যুদ্ধ চাইছি না, এটা কিভাবে হতে পারে? এবং পাকিস্তানকে কি তাহলে কোথাও গিয়ে ভয় পেয়ে গেল ভারতবর্ষ, সেই ছবিটাই প্রতিষ্ঠা করলো রাজনাথ সিং? এই প্রশ্ন তুলেছিলেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে। তার কারণ ভারতবর্ষের অপারেশন সিন্দুর একদম যেভাবে একদম ভারতবর্ষ লড়াই করেছে, ভারতবর্ষের সেনাবাহিনী তিনজন একদম তিনটে যে ব্যাটালিয়ন তারা যেভাবে লড়াইটা করেছে আমরা দেখতে পেয়েছি, যে একদম ভূমিকা সিং থেকে শুরু করে সোফিয়া কুরেশি তারা যেভাবে একদম সামনে থেকে লড়াই করেছেন, তাদের কিন্তু কোনোভাবে কোনো ভয় ছিল না, তাদের কিন্তু কোনোভাবেই কোনো কুণ্ঠা ছিল না পাকিস্তানকে গুড়িয়ে দেওয়ার ক্ষেত্রে। এবং সেই জায়গা থেকে কেন হঠাৎ করে আমরা ভারতবর্ষের তরফ থেকে পাকিস্তানকে জানান দেবো যে আমরা একটা থাপ্পড় মেরেছি তোমাকে, কিন্তু তারপরে আর আমরা কিন্তু কিছু করবো না, তোমরাও কিছু করো না, এই যে সমঝোতার জায়গাটা সেটা কেন আসবে? এই কথাটা রাজনাথ সিংই বলেছিলেন এবং পার্লামেন্টে দাঁড়িয়েই বলেছিলেন। সেটা নিয়ে সরাসরি প্রশ্ন করেন রাহুল গান্ধী। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই পয়েন্ট, তার কারণ এই মুহূর্তে কিন্তু মনে করছেন একদম রাজনৈতিক যারা পর্যবেক্ষক আছে যে বিজেপি সরকার নিজেদের জালেই যেভাবে রীতিমতন আটকা পড়লো, অর্থাৎ রাজনাথ সিং দেশের প্রতিরক্ষা মন্ত্রী তিনি যেভাবে পোর্ট্রে করলেন অপারেশন সিন্দুরটা, সেটার মধ্যেই কিন্তু কোথাও গিয়ে রাহুল গান্ধী সম্পূর্ণভাবে আটকে ফেললো তাদেরকে। অর্থাৎ তিনি কিন্তু রাজনাথ সিং এর কথা মতন, এই যে গোপন বৈঠক যেটার কথা দিয়ে শুরু করলাম সেই কথা মতন তিনি কিন্তু ভারতীয় সেনাদের কোনো দোষ কিংবা ত্রুটি সেটার কথা বললেনই না, তিনি ভারতীয় নৌসেনা, ভারতীয় বায়ুসেনা তাদের কোনো ত্রুটির কথা বললেনই না। তিনি বললেন শুধুমাত্র রাজনাথ সিং একদম দেশে মন্ত্রীর জায়গা থেকে, প্রতিরক্ষা মন্ত্রীর জায়গা থেকে ভয় পেল কেন, কেন ভয় পেতে হবে পাকিস্তানকে? এই প্রশ্ন সরাসরি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেখুন রাহুল গান্ধী কি বলেছে। অবশ্যই ডক্টর বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের জয়েন বাটন ক্লিক করে আমাদের প্রাইম মেম্বারশিপ নিতে পারেন। ধন্যবাদ। Yesterday I watched Rajnath Singh ji ka bhashan mein sun raha tha, and I listened quite carefully when people speak. And Rajnath Singh ji said that Operation Sindoor began at 1:05 in the morning. और उसके बाद उन्होंने कहा, he said Operation Sindoor lasted 22 minutes. And then he said the most shocking thing. He said at 1:35 we called Pakistan. We called Pakistan at 1:35 and we told them that we have hit non-military targets and we do not want escalation. These are the words of the Defense Minister of India. Now maybe he does not understand what he revealed. The DGMO of India was told by the government of India to ask for a ceasefire at 1:35 at night itself, on the night of Operation Sindoor. You told the Pakistanis exactly what you would do. You told them that we will not hit military targets. You told them we do not want escalation. Speaker sir, you imagine, दो लोगों के बीच में लड़ाई हो रही है, दो लोगों के बीच में लड़ाई हो रही है, एक आदमी जाके दूसरे को घूंसा मारता है और फिर कहता है देखिए मैंने घूंसा मार दिया, अब एस्केलेशन नहीं कीजिए। मतलब आपने पाकिस्तान को डायरेक्टली अपनी पॉलिटिकल विल बता दी कि आपके पास लड़ने की पॉलिटिकल विल है ही नहीं, कि आप लड़ना ही नहीं चाहते हो। और ये डिफेंस मिनिस्टर ने कहा है कि हमने, डिफेंस मिनिस्टर यहां हाउस में कह रहे कि हमने पाकिस्तान से जाके कहा कि हमने आपको एक झापड़ मारा है मगर हम आपको और झापड़ नहीं मारेंगे। हम एस्केलेशन नहीं चाहते हैं, आप रिस्पॉन्ड नहीं कीजिए और हम मिलिट्री टारगेट नहीं मारेंगे। मीनिंग द गवर्नमेंट ऑफ इंडिया informed the government of Pakistan that we have no political will, we don't want to fight, we have done this, we have just done this action. Surrender, immediate surrender in 30 minutes. Yes. Now
Now there is a second very important thing that Rajnath Singh ji said. Maybe he didn't mean to say this. He also said that he told the Pakistanis that we are not going to hit any of your military infrastructure. Now this is a very interesting fact because, and I want you to listen carefully to this. I said freedom of maneuver, meaning freedom to the Air Force.